বিয়ের পরে একটা মেয়ের দিনের অর্ধেকটা সময় কেটে যায় রান্নাঘরে, আর রান্নাঘরটা যদি একটু সুন্দর মতো সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি থাকে তাহলে দেখতেও যেমন ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। আজকে রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। দুপুরে জামাইয়ের পছন্দের একটা রান্না করলাম, সন্ধ্যায় বাসি ভাত দিয়ে পাতলা খিচুড়ি রান্না করেছি, যেটা রেসিপি অনেক আপুরাই চাইছিলেন, তো সবকিছু শেয়ার করবো আজকের এই ছোট্ট ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছে। এখানে সকালের জন্য একটু নাস্তা বানিয়ে নিতেছিলাম। সকাল 10টা বাজে ঘুম থেকে উঠলেও নাস্তা করতে করতে 12টা বেজে যায়। ইনায়া ঘুম থেকে ওঠার পরেই নাস্তা করা হয়, সেই জন্য একটু লেট হয়ে যায়। এখানে একটা ড্রাগন কেটে নিলাম। এখন যেহেতু হালকা পাতলা ডায়েট করা হয় সেই জন্য আর রুটি পরোটা তেমন একটা খাওয়া হয় না। রুটি যদিও মাঝে মধ্যে খাওয়া দেখা যায়, সপ্তাহে একদিন একটার অর্ধেক রুটি খাওয়া হয়। তাছাড়া বেশিরভাগই একটা ডিম সিদ্ধ, ফল, তারপর চিয়া সিড এগুলো দিয়ে নাস্তা করা হয়। ইনার জন্য একটা ডিম বার্গার বানিয়ে নিচ্ছি, আর এই তো আমার জন্য একটা ডিম সিদ্ধ, চিয়া সিড আর একটু ড্রাগন কেটে নিলাম। এটা দিয়ে সকালে নাস্তা হয়ে যাবে। তারপরে এই তো চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে আমার জামাইয়ের পছন্দের একটা রান্না করব, মানে এটা সে অনেক পছন্দ করে। মাঝে মধ্যে আমারে বলে রান্না করতে, কিন্তু এগুলো বাছাবাছির একটু ঝামেলা বেশি, সেই জন্য রান্না করা হয় না। কি রান্না করবো সেটা একটু পরেই দেখতে পাবেন। এখন এই তো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, আর পেঁয়াজটা একটু বেশি পুড়ে গেছে, মানে একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে। সব মশলাপাতি একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এই তো মুরগির পা, ফাকনা এগুলো দিয়ে, এগুলো দেখলে তো অনেকেই নাক ছিটকায়, কিন্তু এগুলো খেতে যে কি পরিমাণে মজা, যে খায় না সে আর কি করে বুঝবে। আগে তো আমিও তেমন একটা পছন্দ করতাম না, কিন্তু আমার বিয়ের পরে এসে এটা খাওয়ার অভ্যাস হয়েছে, মানে এখন অনেক বেশি ভালো লাগে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পাখনাগুলো দিয়ে এখন এগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। আর এগুলো যত ভালো করে কষানো হয় ততই কিন্তু খেতে বেশি মজা লাগে, আর একটু ভুনা ভুনা করে রান্না করলে বেশি ভালো লাগে। আর এখন এই তো পাশের চুলে আমি একটু পুঁই শাক ভাজি করে, মানে প্রতিদিন আমি যাই রান্না করি না কেন একটু ভাজি, মানে শাকসবজি না থাকলে আমার তো ভাই খাওয়া হয় না। আজকের ভিডিওতে একটু ঠুকঠাক আওয়াজ আসতে পারে, মানে আমার বাড়ির আশেপাশে এত পরিমাণে কারখানা, সবসময় টুংটাং ঠুকঠাক আওয়াজ চলতেই থাকে। কোনো সময় আমি মানে একটু ফ্রি টাইম পাই না যে এই টাইমে একটু আওয়াজ কম, এই টাইমে একটু ভিডিও এডিট করব, ভয়েস দিব, মানে সবসময় চলতেই থাকে। যাই হোক, একটু শুনে নিবেন আপুরা কষ্ট করে। এখন এই তো চুলাটা খুব ভালো করে পরিষ্কার করে নিব। বিয়ের পরে মেয়েদের জীবনটাই হয়ে যায় রান্নাঘরময়, মানে রান্নাঘরে বেশিটা সময় চলে যায়। সে যতই শিক্ষিত হোক না কেন, চাকরিজীবী হোক আর যত বড় বাড়ির বউই হোক না কেন, রান্নাঘরে ঢুকতেই হবে। এটা হচ্ছে মেয়েদের জীবনের একটা অংশ। আর আমার কাছে মনে হয় মেয়েরা যদি রান্না বান্না না পারে তাহলে ভাই কিসের মেয়ে মানুষ। মেয়েদের সৌন্দর্যই তো রান্না বান্নার মধ্যে। অনেক মেয়েরা আবার একটু আছে না যে ঢং করে বলে আমি জীবনে রান্নাঘরে ঢুকি না, রান্না বান্না করি নাই, এগুলো না শুনতে একটু বেশি ঢং লাগে। মানে মেয়ে মানুষ হইছো রান্নাঘরে ঢুকবা, এটাই তো নিয়ম, তাই না? রান্না বান্না করবা, রান্না করে জামাইকে খাওয়াবা, এটাই তো সৌন্দর্য, তাই না? যাই হোক, রান্নাঘরটা আজকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। যদিও প্রতিদিনই পরিষ্কার করা হয় রান্নার পরে, তবে ফুলগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় না। দেখা যায় যে একটু তেল মেল পরে তেল চিটচিটে হয়ে যায়, এগুলো 2-3 দিন পর পরই ভালো করে পরিষ্কার করতে হয়। আর রান্নাঘরটা একদম পরিষ্কার পরিপাটি ফিটফাট থাকলে না দেখতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। প্রতিদিন তো আসলে এইভাবে ফিটফাট করে রান্না বান্না করা হয় না, যেহেতু রান্না বান্না করতে হয় সব জিনিসপত্র এলোমেলো থাকে। রান্নার কাজে যেহেতু অনেক কিছু ব্যবহার করা হয়, রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে থাকলে না রান্না করতে একদমই ভালো লাগে না, মেজাজটাই খিটখিটে লাগে। এটা আমি আমার নিজেকে দিয়েই বুঝি। যাই হোক, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এই তো আমার রান্নাঘরের ফাইনাল লুক। রান্নাঘরটা একদমই ছোট, তারপর চেষ্টা করি একটু গুছিয়ে রাখা। ছোট জায়গায় সবকিছু একদম এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকলে একদম মনে হয় যেন জায়গাটা আরো ছোট ছোট লাগে। একটু গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। পেঁয়াজ মরিচ যেটার মধ্যে রাখি সেটাও খুব ভালো করে গুছিয়ে নিলাম, ভালো করে মুছে তারপর গুছিয়ে রাখলাম। রান্না শেষ করে রান্নাঘরটা গুছাইতে গুছাইতে অনেকটা সময় চলে গিয়েছে, প্রায় 2টা-2:30টার মতো বেজে গেছে। এখন এই তো ঘরটাও ভালো করে গুছিয়ে নিব। রান্নাঘরে আরো কিছু কাজ আছে, সেগুলোও করে নিব। সংসারের কাজগুলো আসলে এমন, একটা কাজ করতে করতে চোখের সামনে আরেকটা কাজ পড়ে গেলে সেটা ফেলিয়েও রাখা যায় না, আর করতে গেলেও অনেকটা সময় চলে যায়। মানে সব কাজগুলো না রুটিন বাই রুটিন করা হয় না। আর এখন এই তো সন্ধ্যার দিকে একটু পাতলা খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটার রেসিপি অনেক আপুরাই চাইছিলেন। বেশ কিছুদিন আগে খিচুড়ির একটা ছবিতে অনেক আপুরাই কমেন্ট করছিলেন যে বাসি ভাত দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করছি। এখানে কিন্তু আমি কোনো ভাতের চাল দিইনি। দুপুরে যে ভাতগুলো রান্না করছিলাম ফ্রিজে অনেকগুলো বাসি ভাত ছিল, সেগুলো দিয়ে দিছি, আর সাথে কিছু পোলার চাল ডাল একসাথে মিলিয়ে তারপর দিয়ে দিছি। আর দুপুরে যে পা পাখনাগুলো রান্না করছিলাম সবকিছু ভালো করে মিশিয়ে পরিমাণ মতো বেশি করে একটু পানি দিয়ে দিয়েছি, যেহেতু একটু পাতলা পাতলা হবে। খিচুড়িতে বলক চলে আসার পরে এখন এই তো পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। আর এই খিচুড়ির মধ্যে বেশি করে যদি সবজি দেওয়া হয় খেতে অনেক বেশি ভালো লাগে। আর পুঁই শাকের পাতাগুলো দেওয়ার জন্য না খেতে আরো বেশি মজা লাগছিল। একদম মানে ল্যাটকা ল্যাটকা করে রান্না করছি, নরম নরম করে, আর এইভাবে রান্না করলেই বেশি মজা লাগে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।